শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে এবার আরও একটি হাট চালু হয়ে গেল বীরভূমে। আবার এই হাটের সূচনা হলো বোলপুরে। গত ৩রা নভেম্বর রবিবার থেকে হাটের পথ চলা শুরু হয়েছে, যেখানে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন অলংকার থেকে শুরু করে জামা কাপড় ইত্যাদি সবই পাওয়া যাচ্ছে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে যে হাটের সূচনা হয়েছে সেটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ চত্বরে, যার নাম দেওয়া হয়েছে ই হাট, যেখানে বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করছেন। শুধু তাই নয়, পাশাপাশি শান্তিনিকেতন সোনাঝুরি হাটের মতোই আদিবাসী গান বাজনা নৃত্য সবই এখানে লক্ষ্য করা যাচ্ছে। নতুন এই হাটের ফলে বহু হস্তশিল্পী রয়েছেন যারা নতুন করে রোজগারের দিশা খুঁজে পাচ্ছেন। কেননা অনেকেই রয়েছেন যারা সোনাঝুরি হাটে বসার সুযোগ পান না, অথবা এমন জায়গায় তাদের দোকান যেখানে বিক্রি বাটা কম হয়। এসবের পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজের হাটটি তাদের রোজগারের নতুন দিশা দেখাচ্ছে। যে আমরা যে হাতের কাজগুলো করি সেগুলো তো আমরা বিক্রি করতে পারছিলাম না, বা আমাদের মলয় স্যার যেটা করেছেন খুবই ভালো মহিলাদের জন্য, যে আমরা এখানে এসে কিছু উপার্জন করতে পারবো, এই আশা নিয়ে আমরা এখানে এসেছি। হচ্ছে সেরকম? হ্যাঁ, হচ্ছে, টুকটাক হচ্ছে। এরপর যদি আরও ভালো বার থেকে যদি ঢুকে আর আমাদের কিছু বিচার কেনা হবে তাহলে সেটা আরও ভালো হবে। এগুলো সবগুলোই আপনাদের হ্যাঁ, সব হাতের তৈরি। দীর্ঘদিন ধরে তো? হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আমরা এই কাপড় করেছি। আগে ভাবনা চিন্তা করতাম যে আমরা কোথায় বিক্রি করব। তো মলয় স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের উনি এইটা করে দিয়েছেন মেয়েদের জন্য। মানে আমরা খুব খুশি যে আমরা প্রতিদিন এখানে বসতে পারবো, কিছু উপার্জন আমরা করতে পারবো। এর পাশাপাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসা রোগী থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজন, কলেজের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকারা, চিকিৎসকরা সবাই নতুন এই হাটের ফলে অনেকটাই সুবিধা পেতে শুরু করেছেন। বলা যেতে পারে বোলপুর শান্তিনিকেতনে এবার সোনাঝুরির আদলে দ্বিতীয় হাট আলাদা আকর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে এলাকার মানুষ থেকে শুরু করে পর্যটকদের কাছেও। এই যে আমাদের ই হাট আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে বসেছে, এতে আমাদের সবারই উপকার হচ্ছে। কারণ আমাদের সচরাচর বাইরে যে অনেক সময় কেনাকাটার প্রচুর অসুবিধা হয়, তো আমরা হাতের নাগালেই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাচ্ছি। তো এখানে শুধুমাত্র যে খাবার বা কিছু এইসব আইটেমও পাচ্ছি, প্লাস আমরা কাপড়, আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো আমরা নিয়মিত পাচ্ছি। আমাদের যে স্টুডেন্টরা আছে তারাও এগুলি পাচ্ছে, এতে আমরা সবাই খুব ভালোভাবে উপকৃত হচ্ছি। দেখুন, ই হাট এটা একটা বিষয়। মূলত আমাদের ইচ্ছা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 500টি মতো ই হাট পরিচালনা করা। সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তেনারা তাদের কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট অর্থাৎ শিল্পোপযোগী কন্টেন্ট তৈরি করার জন্য শিল্পপতিরা বিভিন্ন মাল পসরা নিয়ে বসবে এবং সেই মাল বিক্রির জন্য সেটা ডিজিটাল উপায়ে তারা রিল বানাবে এবং তাদের বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেবেন। এবং আমাদের একটি শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট বলে ই-কমার্স সাইট আছে, সেখানেও তারা দিতে পারে। এর মাধ্যমে তারা ডিজিটালি একটা মার্কেটিং করার সুযোগ পাবে এবং মাল বিক্রির সুযোগ পাবে। আর এই ডিজিটালি মাল বিক্রির সুযোগের যে শুটিংটা করতে হচ্ছে সেটাই হচ্ছে হাটটা। ফিজিক্যালি সেই হাটটা মালটা সে বিক্রি করবে। এটা আমাদের ভাবনা। এখন শান্তিনিকেতন ই হাট যেটা বোলপুরে হচ্ছে সেটা 7 দিনই আমাদের যে ইনস্টিটিউট তার বাইরের যে জায়গাটি আছে সেখানে বসবে। আমার ছেলেমেয়েরা লোকাল জিনিসপত্র কিনতে পারবে, লোকাল খাবার খেতে পারবে এবং হসপিটালে যে সমস্ত মানুষজন দেখাতে আসবেন তেনারা তেনাদের আত্মীয়দের রাখতে পারবেন হোমস্টে হিসেবে এনাদের বাড়িগুলোতে। তারা প্রচার করবে তাদের বাড়িগুলো, সোশ্যাল ডেভেলপমেন্ট হবে। এই ভাবনার উপর শান্তিনিকেতনে যে 7 দিন ধরে হাটটি পরিচালনার কথা ভাবছি, কারণ এই মুহূর্তে সোনাঝুরি হাট নিয়ে আইনি একটি জটিলতা তৈরি হয়েছে। রাজ্য সরকারও একটি হাট বসানোর কথা ভাবছে বা প্রস্তাব দিয়েছে, তা হলেও সেখানে 2000-এর বেশি মানুষ বসতে পারবে না। আর শিল্প, ক্ষুদ্র শিল্পর উপরে মানুষের যে আকর্ষণ এবং ছেলেমেয়েরা বেকারত্বের জ্বালাতেই তারা এই হাটের ব্যবসা করছে। 10,000 ছেলেমেয়ে এই হাটের ব্যবসা করছে। যদি শিবতলাতে
রাজ্য সরকারের সহযোগিতায় যে হাটটি সেটি যদি 2000 মানুষ বসতে পায়, আমরা আমাদের এই কলেজ প্রাঙ্গণের বাইরে যে জায়গা সেখানেও 2000 মানুষ বসতে পারবে, তাহলেও 4000। আরও গভর্নমেন্টের যে মোটো যে পাবলিক এগিয়ে আসুক, এটা আমাদের তো কোনো অসুবিধাই হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। লোকাল মানুষ করে খাচ্ছে, আমার ছেলে মেয়ে ডাক্তার, শুধু তাই নয়, এবং পেশেন্টের আত্মীয়রা তারা একটা পরিষেবা পাচ্ছে। এই যে ই হাট দেওয়ার নামটা কি কারণ? ই হাট দেওয়ার নামটা কারণ হচ্ছে শান্তিনিকেতন ই হাট অনলাইন হাট, অর্থাৎ ফিজিক্যালি হাটটা হয়তো 3 ঘন্টা বসছে, অনলাইনে হাটটা 24 ঘন্টায় থাকছে। যে কোনো মাল কেনার ক্ষেত্রে তারা অর্ডার দিতে পারবে বা জানতে পারবে এখান থেকে মালটা পাওয়া যায়।